সলভেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন যে সিনেমাটা নিয়ে কথা বলো সেই সিনেমাটার নাম হলো কিল। তো কিল মানে আমি বলবো মানে এই বিগত এই এক দুদিন ধরে যতগুলো কন্টেন্ট আমি দেখেছি, মানে খুব একটা তো ভালো মানের হয়নি। বাট এই যে সিনেমাটা দেখলাম না, এই সিনেমাটা আলাদা লেভেলের একটা সিনেমা হয়েছে, আলাদা লেভেলের একটা সিনেমা হয়েছে। এবং আমি বলবো যারা গোর, ভায়োলেন্স, রক্তারক্তি, খুনোখুনি, মুখ থেতলে দেওয়া, মাথা কেটে যাওয়া, মানে প্রচণ্ড রকমের ভায়োলেন্স যারা ডাইজেস্ট করতে পারে, যারা এনজয় করতে পারে, তারা এই সিনেমাটা প্লিজ পয়সা খরচা করে টিকিট কেটে হলে গিয়ে, ভালো হলে গিয়ে দেখুন এই সিনেমাটা। এবং 100 মিনিটের সিনেমা আপনাকে ফুল অন, একটা সেকেন্ড আপনাকে চোখের পলক ফেলতে দেবে না। এবং পুরো পয়সা উসুল হয়ে পুরো এনজয়মেন্ট নিয়ে আপনি বাড়ি ফিরবেন। এবং এই সিনেমাটা মানে আমি বলবো এটা এটা গুণিত মঙ্গা অ্যাসোসিয়েট রয়েছে এবং ধর্মা প্রোডাকশন অ্যাসোসিয়েট রয়েছে। তো তারা অ্যাসোসিয়েট রয়েছে, মানে গুণিত মঙ্গা অ্যাসোসিয়েট রয়েছে, আমি বুঝে নিয়েছি সিনেমাটা কিন্তু ভালো হতেই চলেছে। অস্কার জিতেছে ভাই। তো সিনেমাটা প্রতি আমার এক্সপেকটেশন ছিল, বাট সিনেমাটা যে এতটা ভালো এক্সপেকটেশন বিয়ন্ড এক্সপেকটেশন চলে যাবে এটা আমি ভাবতে পারিনি। এবং সিনেমাটা মানে আমি আমি শব্দ হারিয়ে ফেলছি। সিনেমাটা আমি সত্যি বলছি, সিনেমাটা জাস্ট মারাত্মক সিনেমা হয়েছে। মানে এত এত মানে মজা এসছে না সিনেমাটা দেখে মজা চলে এসেছে। হ্যাঁ, আমি যে বললাম যেটা যারা প্রচণ্ড পরিমাণে এইসব দেখতে পছন্দ করে না, ভায়োলেন্স ট্যালেন্স, মানে আগে ট্রেলার দেখে নেবেন, যদি মনে হয় নিজের মতো বটে তো দেখতে চান। আমি বলছি দেখতে চান, মানে একটা আলাদা লেভেলের, মানে প্রচণ্ড ভালো। মানে সিনেমাটা এত জনরা স্পেসিফিক, ট্রু টু ইটস জনরা, যে সিনেমাটার জনরাতে স্টিক থাকা সত্ত্বেও আপনাকে সেই লেভেলের এন্টারটেনমেন্ট প্রোভাইড করবে আপনাকে। ফার্স্টে গল্পটা কি, লক্ষ্য এবং তানিয়া মানিকতলা যে ক্যারেক্টার দুটো আছে, তারা ওরা একে অপরকে ভালোবাসে এবং তানিয়া মানিকতলা ক্যারেক্টারের বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। এরপর তারা কিছুটা প্ল্যান করে এবং তারা ট্রেনে চেপে যায়। এবং সেখানে একটা গ্রুপ অফ ডাকাতদের গ্রুপ, বা বলা যেতে পারে, খুব ভালো বলা যেতে পারে যে ফ্যামিলি অফ ডাকাতস, তারা ট্রেনে চাপে ডাকাতি করার জন্য। এবার তাদের সাথে এই লক্ষ্যের ক্যারেক্টারটা এবং তার একটা বন্ধু আছে, তো তাদের ক্যারেক্টারটা কীভাবে তাদের কী বলবো ক্ল্যাশ হচ্ছে, তো সেটা দেখার জন্য আপনাকে থিয়েটার্স থেকে কিল সিনেমাটা দেখতে হবে। তো এই সিনেমাটার আমি মানে পজিটিভ পয়েন্ট যদি বলতে লাগে, পজিটিভ পয়েন্টের শেষ নেই। ফার্স্ট পজিটিভ পয়েন্ট বলবো সেটা হচ্ছে এই সিনেমাটা পুরো টান টান একটা এজ অফ দ্য সিট থ্রিলারের আপনাকে ফিল দেবে। এবং এত সুন্দরভাবে স্ক্রিন প্লেটাকে সাজানো হয়েছে না। এই ডিরেক্টরের আগে একটা সিনেমা ছিল ডিজনি প্লাস হটস্টার, অপূর্বা। ওই সিনেমাটা খুব একটা ভালো লাগেনি আমার। বাট ওই সিনেমাটা কিন্তু একটা না, ওই কী বলবো, এই মানে ওই অ্যাকশন বাট সার্ভাইভাল টাইপের, যে মানে ওই ক্যারেক্টারটা যেটা তারা সুতের ক্যারেক্টারটা যে সার্ভাইভ করছে, ওই NH10 টাইপের একটা গল্প ছিল। তো কিন্তু ওই সিনেমাটা অতটা ভালো হয়নি। তো সেই ডিরেক্টর যখন এই সিনেমাটা বানিয়েছে, এই সিনেমাটাও কী করেছে, এই সিনেমাটাতে কোনো আলতু ফালতু জিনিস দেখায়নি। মানে পুরো কী বলবো, মানে পুরো একদম 1 ঘন্টা 40 মিনিট, 100 মিনিট আপনাকে পুরো ওই সিনেমাটাতে পুরো এনগ্রস করে রাখবে, অথচ এই সিনেমাটা কিন্তু পুরোপুরি 95% ওয়ান লোকেশনে শ্যুট হয়েছে, ট্রেনের মধ্যে ওয়ান লোকেশনে শ্যুট হওয়া সত্ত্বেও, মানে ওয়ান লোকেশন ফিল্ম হওয়া সত্ত্বেও সিনেমাটা যে আপনাকে ইনভেস্টেড করে রাখতে পারছে, এটা তো সিনেমার সাফল্য। এবং যখন আপনি এইটা বলতে, মানে একটা অ্যাকশন সিনেমা দেখার সময় যেটা হয়, আপনি বলতে পারছেন যে ভাই এবার ওকে মারতেই হবে, মানে আপনি ওর জায়গায় থাকলে ওর জায়গায় আপনি মেরে দেবেন। তো সেই ফিল্ডে যখন আপনি বুঝতে হবে যে যা ক্যারেক্টার্সগুলোকে লেখা হয়েছে এবং যা যা স্ক্রিনে ঘটছে সেটার সাথে আপনি কিন্তু জুড়ে গেছেন। এবার সেটাই একটা মেকার্সের কিন্তু সাফল্য। ক্যারেক্টার্সের কথা যদি বলি, এখানে লক্ষ্যার কাজ, সে কিন্তু বলিউডে ডেবিউ করেছে, তার সঙ্গে ওই দোস্তানা 2 হওয়ার কথা ছিল আর কার্তিকেনা, যেটা তো শেলভ হয়েছে ডেফিনেটলি। তো এটা তার ডেবিউ ফিল্মে সে কিন্তু ফাটিয়ে দিয়েছে। তার আমি অ্যাকশন সিন বলি, ইমোশনাল সিন বলি, দুটো সিনেই পারফরমেন্স কিন্তু ভালো, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। তার একটা সিন আছে যেখানে সে বডি দেখায়, জামাটা খুলে দেয়, বডিটা দেখা যায়। তো সেখানে কিন্তু দেখে মনে হয় সে কিন্তু ফিজিক্যালি প্রচণ্ড পরিমাণে মেহনত করেছে, পরিশ্রম করেছে, যেটা কিন্তু এই সিনেমায় প্রত্যেকটা সিনে সে বুঝিয়ে দেয়। তার পারফরমেন্স খুব ভালো, অ্যাকশন সিনে তার চোখের মুখের এক্সপ্রেশন সত্যিই খুব ভালো। যেটা এবং এই সিনেমা আরেকজনের যে প্রশংসা না করলে না, সেটা রাঘব জুয়েল কিন্তু এরকম ক্যারেক্টারের কথা রাঘব জুয়েলের কিন্তু নেওয়ার কথা কেউ ভাবে না। এবং আমিও ভাবতে পারি রাঘব জুয়েলের যখন দেখলাম, আমি কিন্তু রাঘব জুয়েল কিন্তু এই ক্যারেক্টারটাকে নিজে করে নিয়েছে এবং ক্যারেক্টারটাকে এত সুন্দর প্লে করেছে, কিছু ম্যানারিজম দিয়েছে, আমার ডায়লগ ডেলিভারি করেছে। এবং ওকে দেখে আপনার লিটারেলি ফিল হবে সালা একে আগে মার, একে দেখে আমরা একটা কী বলবো, একটা হেট্রেড, একটা হেট সৃষ্টি হবে। আমার ক্যারেক্টারটা কত ভালোভাবে পুল অফ করেছে, একটা অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার কত ভালোভাবে পুল অফ করেছে, আপনার মনে ওর জন্য বিদ্বেষ তৈরি হবে। এবং আশিস বিদ্যার্থী ক্যারেক্টারটা রয়েছে, তো আশিস বিদ্যার্থীর পারফরমেন্সও খুব ভালো। তাই আমি একতলা খুব একটা করা কিছু ছিল, আমার যেটুকু ছিল তাকে দেখতে খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। হর্ষ ছায়া ছিল, তারও কাজ ঠিকঠাক রয়েছে। এবং ওই আসুরের যে আমাদের শুভ হয়েছিল, সেও কিন্তু এখানে রয়েছে। তো প্রত্যেক কাজ কিন্তু ভালো।
এবং এই সিনেমা আরেকটা জিনিস এই সিনেমাটা টেকনিক্যালি প্রচণ্ড সাউন্ড একটা সিনেমা। তার কারণ হচ্ছে সিনেমাটা 95% সিনেমা হচ্ছে ট্রেনের মধ্যে। এবার ট্রেনের দুদিকে দুটো বার্থ আছে, মাঝখানে ন্যারো স্পেস, ওর মধ্যে অ্যাকশন চলছে, প্লাস ট্রেনটা মুভও করছে। তো ওইখানে সিনেমাটার আরেকটা অ্যাঙ্গেলও অ্যাড করে দেয় যে ভাই তুমি সিনেমাটা ওইভাবে চলছে, তার সাথে অ্যাকশনও হচ্ছে। এবং ওই মানে এবং দেখার বিষয় হচ্ছে ওইখানে, এবং আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, ওই লক্ষ্যে বলছিল যে যেটা সেট বানানো হয়েছিল ট্রেনের, এবং ওই সেটগুলো খুব মুভেবল ছিল, মানে ফোল্ডিং ছিল। তো সেই জন্য ক্যামেরাটা করতে মানে ক্যামেরাটাকে মুভ করতে খুব সুবিধা হয়েছিল। দেখে বোঝা যাচ্ছে ক্যামেরা কাজ কিন্তু অসাধারণ, দুর্দান্ত ক্যামেরা কাজ হয়েছে। যেভাবে অ্যাকশন সিনেমায় অ্যাকশন কোরিওগ্রাফি তো খুব ভালো হয়েছে, অ্যাকশন কোরিওগ্রাফি নিয়ে নতুন কিছু বলার নেই। এবং অ্যাকশন কোরিওগ্রাফি আমি বলবো না বেশি কিছু নতুন অফার করবে অ্যাজ হলিউড স্ট্যান্ডার্ডের যদি কথা বলি আমি, হলিউড স্ট্যান্ডার্ডটা থেকে বেশি কিছু অফার করবে না, বাট হলিউড স্ট্যান্ডার্ডটাকে ম্যাচ করতে পেরেছে, এটাই বিশাল ব্যাপার। এবং হলিউডের যেটা জন উইকের যেটা মেকার্স, তারা বলেছে এটাকে তারা রিমেক করবে হলিউডে। এটা বিশাল বড় প্রাপ্তি, অ্যাজ ইন্ডিয়ানস আমাদের খুব প্রাপ্তি বড় সড়ো যে হলিউডরা আমাদের রিমেক করছে। তো এর থেকে বড় প্রাপ্তি কী হতে পারে, কিছু হওয়ার কিছু নেই। এবং কিছু কিছু সিনসের আমি কথা বললাম, সিন আছে, এবং এই সিনেমাটা না অনেক জায়গায় না একটা আনপ্রেডিক্টেবল ব্যাপারে চলে আসে, আপনি প্রেডিক্ট করতে পারবেন না। আপনি অ্যাকশন সিনেমা দেখছেন, বাট আপনি প্রেডিক্ট করতে পারবেন না এমন কিছু হয়ে যাবে। যেমন একটা সিনেমা উদাহরণ দিই, মানে মানে ছুরি দিয়ে মারামারি সিন চলছে, হঠাৎ করে আমি এক্সপেক্ট করছি ছুরি দিয়ে মারামারি চলবে, হঠাৎ করে একটা ক্যারেক্টারকে না মুখে আগুন লাগিয়ে দেয়। এবং ওই ক্যারেক্টার ওই সিনটা যেভাবে দেখিয়েছে না, যেভাবে শ্যুট করে সিনটাকে, মানে আপনি দেখে জাস্ট মানে আমি ওয়াও হয়ে যাবেন, ভাই কী দেখছি আমি। ওটা সেই সময় এক্সপেক্টই করিনি আমি সেই সময় এক্সপেক্ট করিনি। সিনেমাটা ওই এমনভাবে আপনাকে নিয়ে গেছে ওর জার্নিতে, আপনি এত ইনভেস্টেড হয়ে গেছেন যে ওই সময় যেটা হবে আপনি মাথায় তো আনতে পারবেন না। ওই ক্যারেক্টারটাকে মুখে পুরো আগুন লাগিয়ে দেয়, ওইভাবে মরে যায় ক্যারেক্টারটা। ওটা খুব একটা আনপ্রেডিক্টেবল ব্যাপার ছিল আমাকে। এরকম অনেক সিন আছে এরকম টাইপের। এবং সিনেমাটার একটা সবচেয়ে সিনেমাটা ওয়ার্ক করার ক্ষেত্রে সবচেয়ে বড় রিজন আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ইমোশন বিহাইন্ড দ্য অ্যাকশন। অ্যাকশনের পিছনে সবসময় ইমোশন কোশ্চেনটা স্ট্রং থাকতেই হবে। এই যে আন্ডারলাইন ইমোশনটা স্ট্রং না থাকলে সে অ্যাকশন কোনো দিনই কাজ হবে না। এর থেকে ইউটিউবে আমি অ্যাকশন ভিডিও দেখে নেবো, জ্যাকি চ্যানের জন উইকের অ্যাকশন ভিডিও দেখে নেবো, আমি এই সিনেমাটা কেন দেখতে যাবো? এটা তো কথা না। কিন্তু এখানে যে ইমোশনাল কোশ্চেনটা তৈরি করা হয়েছে, ইমোশনাল ব্যাকড্রপটা যেভাবে সেট করা হয়েছে, সেটার জন্য আপনি ক্যারেক্টারগুলো যেন ফিল করবেন। কিছু ক্যারেক্টার যখন মারা যায়, তখন আপনি সেই ক্যারেক্টারটা মারা যাওয়ার সময় সেই অন্য ক্যারেক্টার যে তার আপনজন ছিল তার ক্রাইসিসটা আপনি ফিল করতে পারবেন। এবং সেখানে আপনার মনে হয়, সেখানে আপনি ক্যারেক্টারের জন্য ইনগ্রস হয়ে যাবেন। এবং সেখানে যে সমস্ত জিনিসপত্রগুলো হয় সেগুলো এতটা ইন্টারেস্টিংভাবে দেখানো হয়েছে, এবং ক্যারেক্টারগুলোকে, এবং কোনো কিছু কিন্তু কোনো ফ্ল্যাশব্যাক নেই। তো তার ফ্ল্যাশব্যাক না থাকা সত্ত্বেও, অ্যাকশন হওয়া সত্ত্বেও তার মধ্যে গল্প বলছে, এবং তার মধ্যে ডায়লগসের মাধ্যমে কিন্তু আপনাকে ওই ক্যারেক্টারটার প্রতি ফিল করাতে বাধ্য করেছে। এখানে রাইটিংয়েরও কিন্তু একটা সাফল্য রয়েছে। এবং এখানে যে মানে গ্রুপ অফ ডাকওয়েটস, যারা ডাকাতদের যে গ্রুপটা, ওদেরও কিন্তু একটা হিউম্যান অ্যাঙ্গেল রয়েছে। ওরাও কিন্তু ভয় পাচ্ছে, সেকেন্ড হাফের দিকে দেখায়। তো ওই জিনিসটাও কিন্তু রাইটিং একটা খুব বড় জিনিস। এখানে অনেক সময় কী দেখায় যে ভিলেনই সবসময় হচ্ছে পুরোটাই, না তা নয়, কিন্তু ভিলেনদেরও কিন্তু একটা হিউম্যান সাইড রয়েছে, সেটাও কিন্তু খুব ভালো এক্সপ্লোর করেছে। রাঘাত জুয়েলের ক্যারেক্টারটা, আশিস বিদ্যার্থী ক্যারেক্টার কিন্তু ভয় পাচ্ছে ধীরে ধীরে ধীরে। এবং কী হয় ফার্স্ট হাফে কী হয় বেসিক্যালি, যে মানে ডাকাতদের গ্রুপটা কী হয়, ওদের উপর ভারী পড়ে, এবং ওদের থেকে ওর প্যাসেঞ্জার থেকে বাঁচায় এই লক্ষ্য ক্যারেক্টারটা, আমার বন্ধুর ক্যারেক্টারটা। বাট ইন্টারভেল ব্লকে আমার জিনিস হয়, তারপরে ক্যারেক্টারটা একটা ট্রান্সফরমেশন হয়, এবং সেইখানে কিন্তু টাইটেলটাও রিভিল করে কিল কিন্তু প্রথমে রিভিল করি, ইন্টারভেলে রিভিল করি। তার কারণ কি? তার কারণ যে ফার্স্ট হাফে যখন এই যে লক্ষ্য ক্যারেক্টারটা ছিল, তার কিন্তু সেকেন্ড হাফে ট্রান্সফরমেশন হয়। কেন ট্রান্সফরমেশন হয় সেটা সিনেমা দেখতে হবে আপনাকে। বাট ট্রান্সফরমেশন হওয়ার পর কি ওই একটা অ্যানিমেল হয়ে যায়, ওকে বলে একটা সিনে যে তুমি কি রাক্ষস হো কি হবে, তো রাক্ষস হয়ে যায় ও। তো এমনভাবে খুনগুলো করেও দেখে আপনি পাগল হয়ে যাবেন। একজনের না ওই সিলিন্ডার দিয়ে মুখটা থেঁতলে দেয়, এমনভাবে থেঁতলে দেয় মুখটা দেবে যায় পুরো নিচে, এমন হয়ে যায়। আর তারপর আগুন লাগানো সিনটা যেটা বললাম, একটা সিন আছে ওই মাটন মানে খাসির দোকানে দেখবেন ওই সেই বড় ওই ছাগলগুলোকে ঝুলি রাখে, ওরকম কেউ যে ট্রেনের দুটো দিকে দুটো বার্থ আছে, তো ওখানে কাপড় দিয়ে ওই ডেড বডিগুলো ঝুলিয়ে রেখেছে। তারপরে অন্ধকারের একটা সিন আছে, ওই ডেড বডিগুলো পড়ে আছে, ওর মাঝে ওই লাক্স লুকিয়ে আছে, সঙ্গে সাথে টর্চটা মারা, সঙ্গে চোখ করে মারতে লাগে। কী সিনস রয়েছে ভাই, আনবিলিভেবল কিছু কিছু সিনস রয়েছে, দেখে আপনি পাগল হয়ে যাবেন। ঘাটটাকে এখানে ধরে বেঁকিয়ে দেবে, এখান থেকে ছেড়ে দেবে। এমন সিনস রয়েছে না, মানে যত রকমভাবে ভায়োলেন্স গোর দেখানো যেতে পারে সব কিছু দেখিয়ে দিয়েছে মেকার্সরা, সব কিছু দেখিয়ে দিয়েছে। এবং লেখা আছে ইন্ডিয়াজ মোস্ট ভায়োলেন্ট ফিল্ম এভার, এবং সেটা এটা ট্রু, এটা একদম ট্রু। জন স্পেসিফিক ওয়ান লোকেশনে শ্যুট করা সত্ত্বেও সিনেমাটা যে কীভাবে আপনাকে নিজের ওয়ার্ল্ডে নিয়ে চলে যাবে এটা আপনি ভাবতেও পারবেন না। এবং সেকেন্ড হাফ থেকে সিনেমাটা একটা দারুণ একটা মানে কী বলবো, মানে যে ফার্স্ট হাফ থেকেও ভালো চলে এরকম চলতে হতো, সেকেন্ড হাফ থেকে না এইরকম হতে থাকে, জাস্ট এরকমভাবে সিনেমাটা পিক আপ করে। এবং কি আনবিলিভেবল কিছু কিছু সিনস রয়েছে, দুর্দান্ত সিনস রয়েছে। আমি বলবো সিনেমাটা মাস্ট ওয়াচ, মাস্ট রেকমেন্ডেড। আমার সিনেমাটা আমি রেকমেন্ড করবো, আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো। এবং বেশিরভাগ সময় কী হয়, যে ক্যারেক্টার্সগুলো
ফ্ল্যাশব্যাক দেখায়, তার মাধ্যমে ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট করে। কিন্তু এখানে কিন্তু কোনো ফ্ল্যাশব্যাক নেই, এমনকি ডাকাতদের গ্রুপের কোনো ফ্ল্যাশব্যাক নেই, এরও কোনো লক্ষ্যদের মানে এটা হচ্ছে কমান্ডো, এদেরও কোনো খুব একটা ফ্ল্যাশব্যাক নেই। তা সত্ত্বেও ক্যারেক্টারগুলো যেন ফিল করছে, তাহলে বুঝতে পারে রাইটিংটা কতটা স্মার্ট হয়েছে, তাই না? তো এটা ওভারঅল টেক সিনেমাটা নিয়ে আমার সিনেমাটা দারুণ লেগে, দুর্দান্ত লেগেছে। আমিও চাইবো যে আপনারাও সিনেমাটাকে হলে গিয়ে দেখুন, যদি এই যে জিনিসগুলো আমি ডাইজেস্ট করতে পারবেন তবে দেখুন ডেফিনেটলি। এবং ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সঙ্গে যদি জুড়তে হয় ইনস্টাগ্রামে ফলো করে দেবেন, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে। টেক কেয়ার, গুড বাই।